হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, একটা গুড নিউজ, সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে 2024-এর জন্য তারা যে এক্সামগুলো নিতে চলেছে তার একটা ক্যালেন্ডার পাবলিশ করেছে। যেমন তোমরা দেখে এসেছো, সেটা হচ্ছে এসএসসির ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে? তো সামহাউ এটা হচ্ছে তোমাদের জন্য একটা খুবই ভালো খবর। দেখো, যদি আমরা আরআরবি গুয়াহাটির ওয়েবসাইটে যাই, rrbguwahati.gov.in, এই ওয়েবসাইটে যদি আমরা যাই, এখানে গেলে দেখবে অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরআরবি রিক্রুটমেন্ট বলে তুমি একটা কলাম দেখতে পাবে। ওখানে তুমি ক্লিক করো, ওটার উপর ক্লিক করলে দেখো তোমার কাছে এই নোটিফিকেশনটা চলে আসছে যে এখানে এরা তোমাকে বলেছে যে কোন কোন এক্সাম এরা কবে কবে নিতে চলেছে। অলরেডি তোমরা দেখেছো যে আরআরবি এএলপির নোটিফিকেশান বেরিয়েছে। এজ রিল্যাক্সেশন নিয়ে একটা প্রবলেম ছিল, এজটাকে ইনক্রিজ করেছে। সামহাউ ভ্যাকেন্সিটা একটু কম আছে, আশা করা যায় ওটাও বেড়ে যাবে, ঠিক আছে? টেকনিশিয়ানের নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে তোমাদের মধ্যে অনেকে দেখো তোমরা হচ্ছে এএলপি বলো বা হচ্ছে এই যে টেকনিশিয়ানের পোস্ট বলো, এই এক্সামগুলো কিন্তু তোমরা প্রত্যেকে দিতে পারো না, কারণ এখানে হচ্ছে আইটিআই দরকার হয়, কিছুকাল কিছু হচ্ছে তোমার পোস্ট রিলেটেড কিছু এক্সট্রা কারিকুলাম দরকার হয়। তো সেই জন্য তোমাদের হচ্ছে এই এএলপি বলো বা টেকনিশিয়ান বলো, এইগুলোতে তোমরা হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারো না। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তুমি যদি দেখো এখানটাতে, সেটা হচ্ছে যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, যেটাকে আমরা জানি হচ্ছে এনটিপিসি বলে, এইটা লেভেল 4, লেভেল 5, লেভেল 6 এবং হচ্ছে লেভেল 2, লেভেল 3, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল, এই এক্সামগুলো নেবে। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এনটিপিসি, যেটাতে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। শুধুমাত্র যাদের চোখে কিছু প্রবলেম আছে, কিছু কিছু পোস্টে করতে পারবে না। না হলে এর জন্য স্পেশাল কোনো ট্রেড দরকার নেই, এর জন্য আইটিআই দরকার নেই। তুমি নর্মাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলেও চলবে, একদম জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে হলেই হচ্ছে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে দুটো পোস্টে পরীক্ষা হবে। যেমন আগে কি হতো, লেভেল 2, লেভেল 3, আমরা এক্ষুনি দেখবো লেভেল 2, লেভেল 3 হচ্ছে কিসের জন্য জানো তো? লেভেল 2, লেভেল 3 হচ্ছে যারা 12 পাস তাদের জন্য হচ্ছে লেভেল 2, লেভেল 3। যারা হচ্ছে গ্র্যাজুয়েট তাদের জন্য হচ্ছে লেভেল 4, লেভেল 5, লেভেল 6। এই পোস্টগুলোতে এক্সাম হতো। আগে কি হতো, একটা এক্সাম নিয়ে যে 12 পাস সে হচ্ছে কম্পিট করতো কার সাথে, যে গ্র্যাজুয়েট তার সাথে কম্পিট করতো। কিন্তু এরা এই বছর খুবই ভালো একটা স্টেপ নিয়েছে, যে দুটো পোস্টকে আলাদা করেছে, তার জন্য এক্সাম হচ্ছে আলাদা আলাদা করে নেবে, ঠিক আছে ভাই? তো এর জন্য দেখো, তোমরা যদি এখানে দেখো, এখানটাতে অলরেডি দুটো পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। একটা হচ্ছে এএলপি শুরু হয়ে গেছে, টেকনিশিয়ান খুব শীঘ্রই শুরু হবে। এনটিপিসি শুরু হচ্ছে দেখো জুলাই সেপ্টেম্বর মাসে। মানে তোমার কাছে অলমোস্ট অলমোস্ট তুমি যদি দেখো, প্রায় 5 থেকে 6 মাসের হচ্ছে একটা তোমার কাছে টাইম গ্যাপ পাচ্ছ, এবং যেটা তোমার প্রিপারেশন করার জন্য খুবই একটা ভালো সময়, ঠিক আছে? 5-6 মাস হচ্ছে কি নোটিফিকেশান পাবলিশ হবে, তুমি ধরে নিতে পারো পরীক্ষা তার থেকে আরও 1-2 মাস পরে হবে। মানে 7-8 মাসের মধ্যে তুমি একটা টাইম গ্যাপ পাবে। এবং সব থেকে আনন্দের বিষয় যেটা তোমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই এনটিপিসি এক্সামে ইংলিশ থাকে না, ঠিক আছে? না লেভেল 1 না লেভেল 2, কোনো জায়গাতেই হচ্ছে কি হয় বলো, ইংলিশ কোনো জায়গাতেই থাকে না। অতএব তুমি এখানে শুধুমাত্র পড়াশোনা করবে ম্যাথ, রিজনিং, হচ্ছে জিকে। কিন্তু জিকে যথেষ্ট স্ট্যান্ডার্ড থাকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে যেটা হচ্ছে নোটিফিকেশান, যেটা হচ্ছে ক্যালেন্ডার তুমি দেখলে, সেটা আমরা এক্ষুনি দেখেছি। এনটিপিসি রেলওয়ে হচ্ছে যে কটা এক্সাম কন্ডাক্ট করছে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট পপুলার যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার কাছে এনটিপিসি, ঠিক আছে? দেখো, আমরা হচ্ছে একটা ওভারভিউ দেখে নিই, পরবর্তীকালে যখন একটা একটা নোটিফিকেশান আসবে তখন আমরা ডিটেলসে দেখব। দেখো, এক্ষেত্রে এএলপির অলরেডি নোটিফিকেশান বেরিয়েছে। এজ হচ্ছে কত, 18 থেকে 23। 10 পাস এবং আইটিআই তোমার থাকতেই হবে, ঠিক আছে? টেকনিশিয়ানের ফর্ম বেরোবে, তার জন্য এজ হচ্ছে 18 থেকে 33, ম্যাট্রিকুলেশন পাস, আইটিআই, ডিপ্লোমা তোমার রেসপেক্টিভ ট্রেডে থাকতে হবে। এরপরে হচ্ছে এনটিপিসি, যেটা আমরা দেখলাম নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে। লেভেল 2, লেভেল 3 হচ্ছে কি 12 পাস, তোমাকে 12 পাসে যে কোনো ফিল্ড থেকে 12 পাস হবে, সায়েন্স, আর্টস, ডিপ্লোমা, পলিটেকনিক, যে কোনো জায়গা থেকে হলেই হবে। তুমি হচ্ছে এখানে 12 পাসের উপর ফর্ম ফিল আপ করতে পারবে, লেভেল 2 এবং লেভেল 3। তার জন্য এজ হচ্ছে কি আছে ভাই, এজ হচ্ছে 18 থেকে 30 বছর হচ্ছে তোমার এজ আছে। পরবর্তীকালে ডিটেলস নোটিফিকেশান বা আমি এক একটা এক্সামের জন্য পরীক্ষার ফরমেশন কি আছে, তার নাম্বার ডিস্ট্রিবিউশন কি আছে, ওগুলো আলাদা আলাদা করে আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? এখানে দেখো এনটিপিসি লেভেল 4, 5, 6, যেটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের উপরে, সেখানে হচ্ছে দেখো 4, 5 এবং 6 তিনটে লেভেল আছে। এবার তিনটে লেভেলের ক্ষেত্রে এখানে একটা পয়েন্ট আছে, কোনো কোনো
পোস্টের জন্য তোমাকে টাইপ টেস্ট দিতে হতে পারে, নয় দিতে হবে কোনো কোনো পোস্টের জন্য। এবারে সেই টাইপ টেস্টের ক্ষেত্রে কি হয়, টাইপ টেস্টের কোনো সার্টিফিকেট লাগে না, তোমাকে জাস্ট একটা তুমি লেভেল টিয়ার 1 পরীক্ষা দিলে, টিয়ার 2 পরীক্ষা দিলে, দেওয়ার পরে তার উপরে তোমাকে ডাকবে হচ্ছে কোথায়, টাইপ টেস্টের জন্য। টাইপ টেস্ট হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, তোমাকে ওটা হচ্ছে কোয়ালিফাই করতে হবে। তুমি লেভেল 2 লেভেল 1 হচ্ছে যতই ভালো স্কোর থাকুক না কিনা, তুমি যদি টাইপ টেস্ট ক্লিয়ার করতে না পারো, তোমার কিন্তু ভাই চাকরি হবে না। এবং টাইপ টেস্টের জন্য আলাদা প্রসেস আছে, এবং সেখানটাতে হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হবে, এবং টাইপ টেস্ট হচ্ছে কোয়ালিফাই করতে হবে। ওখানে সম্ভবত 5% হচ্ছে এরর কারেকশন, এরর হচ্ছে ওরা নেগলেক্ট করে, না হলে তোমাকে 95% এরর ফ্রি তোমাকে হচ্ছে টাইপ করে আসতে হবে। ঠিক আছে ভাই, তো এই হচ্ছে গল্প, এই হচ্ছে আমাদের, দেখো এখানটাতে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে অলরেডি এএলপি নোটিফিকেশন বেরিয়েছে, এপ্রিল থেকে জুন মাসে টেকনিশিয়ান বেরোবে, যাদের হচ্ছে অলরেডি আইটিআই করা আছে তারা হচ্ছে এগুলোতে ফর্ম বসতে পারবে। কেউ যদি ভাবো যে এক্ষুনি ফর্ম আমি আইটিআইতে ভর্তি হয়ে ফর্ম ফিল আপ করবো, ভাই হবে না, তোমাকে কোর্স কমপ্লিট থাকতে হবে। ঠিক আছে স্যার, এবার দেখো জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ফর্ম ফিল আপ হবে নন টেকনিক্যাল লেভেল 2 লেভেল 3 জুনিয়র ইঞ্জিনিয়ার যদি কেউ এলিজিবল হবে তার, প্যারামেডিক্যাল হবে। অক্টোবর থেকে ডিসেম্বরে ফর্ম ফিল আপ হবে লেভেল 1 মানে যেটাকে তোমরা বলছো বা আমরা বলছি গ্রুপ ডি। ওকে, মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ। এখানে মাঝখান থেকে যেটা ঝাড় চলে গেছে সেটা হচ্ছে ভাই আরপিএফ। ঠিক আছে, এটার কথা কিন্তু এরা থামও ভুলে গেছে বা হচ্ছে এখানে দেয়নি। তো আরপিএফ এর নিয়ে কোনো রকম কিছু গল্প এদের মুখ থেকে শোনা গেল না। পরবর্তীকালে হয়তো নোটিফিকেশন করে এরা বলতে পারে যে পরবর্তীকালে আমাদের আরপিএফ এর হচ্ছে ভ্যাকেন্সি অমুক মানতে বেরোবে। ঠিক আছে, চলো যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট করে জানাও। আর আমরা এই যে এক্সামগুলো আছে, এগুলোর হচ্ছে অলরেডি এএলপির হয়ে গেছে, টেকনিশিয়ান এবং এনটিপিসি লেভেল 2 লেভেল 3, এনটিপিসি লেভেল 4 লেভেল 5, এগুলোর জন্য আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও করে তোমাকে এক্সামের কিভাবে প্রসেস আছে, এক্সাম কীরকম হয়, নাম্বার ডিস্ট্রিবিউশন কীরকম হয়, কোশ্চেন অ্যানালাইসিস, এগুলো মোটামুটি আমি পরে তোমায় কোনো একটা ভিডিওতে করিয়ে দেবো। ঠিক আছে, চলো ভালো থাকবে, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, বাই।